আমরা এখন রয়েছি খুলনা জেলার দাকব থানাধীন নলিয়ান নামক বাজার। সেই বাজারে লঞ্চঘাট থেকে ওঠার পরে ঠিক বাম পাশে একটা কর্মকারের একটাই দোকান। অত্র অঞ্চলের যত দা, বটি, ছুরি এবং যত কিছুর চাহিদা এনারাই পূরণ করে থাকেন। এনাদের নাম হয়েছে, এই যিনি কাজ করছেন তার নাম নিরাপদ, আর তার আরও একটা ভাই আছে, তার নাম হরিগোপাল। যাই হোক, এনারা দুইজনের সাথে আমাদের কথা হয়েছিল ঠিক আজ থেকে কিছুদিন আগে, গত সোমবার 17/6/2024। ইনি হচ্ছে হরিগোপাল। উনিও কিন্তু অনেক সুদক্ষ একজন কর্মকার। তো আমরা সেখানে গিয়েছিলাম আমাদের ব্যক্তিগত কিছু দা, বটি বানানোর জন্য আমার কাকার সাথে। তো যাওয়ার পরে এগুলো আমার চোখে পড়লো, যেগুলো ভিডিও করা উচিত বলে আমি মনে করলাম। তো শুরুতেই আমি বলি যে দূর অতীতে আমরা যতদূর জানি, কামারদের ইতিহাস যতদূর আমি থিসিস করেছি বা পড়ালেখা করেছি, যতদূর জানতে পারলাম যে অনেক অতীতে কৃষিকাজ দিয়ে শুরু হয় আমাদের এই বঙ্গভূমিতে কামারের পেশা। তো হিন্দু সমাজের শূদ্র সম্প্রদায়ের লোহার কারিগর তথা কর্মখাদ্যের শ্রেণীর আবির্ভাব ঘটে। প্রচলিত লোককাহিনী মতে জানা যায়, শূদ্র মহিলার সঙ্গে দেবশিল্পী বিশ্বকর্মার প্রণয় ঘটে, যার কারণে সেখান থেকে কর্মকার বা কামারের সূত্রপাত হয়, কামারের জন্ম হয়। সেখান থেকে কামার পেশা শুরু, যেটা বলা যায়। বাংলাদেশে বিবিসি বলছে বাংলাদেশে 32,453 পরিবার আছে, কামারদের পরিবার, যার লোক সংখ্যা হচ্ছে 1,38,193 জন। এই এতগুলো পরিবার এবং এতগুলো জনসংখ্যা রয়েছে। তো আমরা যে কামারদের কথা বলছি, এটা হচ্ছে আমাদের বাঙালিদের অনেক পুরানো একটা পেশা এবং অনেক পুরানো পেশা। আপনি লোহাকে গরম করার পরে, এটি কিন্তু ট্র্যাক্টরের ছোট যে পাওয়ার টিলার ট্র্যাক্টর, সেই ট্র্যাক্টরের ফলাগুলোকে, যেগুলো মাটি উঠায়, সেইগুলোকে কিন্তু তৈরি করছেন নতুন করে রিপেয়ারিং। এখানে হাফর বলে একটা জিনিস আছে, হাফর, হয়াকার ফর, বাংলা সাহিত্যে আপনারা দেখবেন সেকেন্ড পেপারে। তো ওই হাফর দিয়েও কিন্তু করতো, কিন্তু এখন একটা ছোট কুলিং ফ্যান, সেটা দিয়ে কিন্তু এই আগুনটা জ্বলছে, কয়লার আগুন। এই দেখুন, কয়লার আগুন, কত তপ্ত আগুন। এই আগুনে তারা লোহাকে পুড়িয়ে, লোহাকে যাহা বলে লোহা তাই শোনে। আমি গিয়েছিলাম আমার কাকা শ্যামাপদ রায়ের সাথে 17/6/2024 সোমবারে। কাকা খুব, এখন তার অনেক ছোটোবেলা, তিনি যখন ইন্ডিয়া থেকে এসেছিলেন অনেক ছোট, তখন তিনি হিন্দিতে কথা বলতেন। এখন পুরোটাই এই বাংলাদেশেই, ইন্ডিয়াতে গিয়েছিলেন একবার, তো উনি তখন হিন্দিতে কথা বলতেন। এখন অবশ্য সেসব মনে নেই। তো কাকার সামনেই আমরা বড় হয়েছি। সে কাকাই বলছিল যে একটু নলিয়ানে যাওয়া লাগবে, নলিয়ান বাজার গেলাম। তো যাওয়ার পরে যে ঘটনাটা দেখলাম, যে জীবনটা কতটা নির্মম, জীবনটা কতটা বাস্তবের, যে আগুনে পোড়া লোহাকে দেখুন কীভাবে ফলায় পরিণত করছেন, এবং কতটা বিজ্ঞানসম্মত, এবং ওই যে মাপ, এই দেখুন মাপ দিয়ে, এবং প্রতিটার মাপ কিন্তু অ্যাকুরেট থাকবে। তো যাই হোক, যে কথা বলছিলাম, যে আপনাদের যদি আপনি মনে করেন যে কোনো পেশা অত্যধিক সহজ, এটা ভুল। তো এখানে এসে দেখলাম যে লোহাকে পুড়িয়ে কিভাবে একদম একটা জীবন্ত জিনিসের রূপদান করা হয়। দা, ছুরি, ফলা, যাই বলুন না কেন, সব কিছু তৈরি করতে পারেন। তার কাছে জিজ্ঞেস করলাম যে বর্তমান যুগে যে আধুনিকায়ন হয়েছে, যেমন আগে যখন ওই লোহা কাটতে গেলে ফলা ব্যবহার করা হতো, ফলার উপরে বড় একটা হ্যামার দিয়ে বাড়ি দেওয়া হতো, তো তার কোনো ব্যবধান হয়েছে কিনা? বলছে না, ঠিকই আছে। বর্তমান এর পাশেই কিন্তু শিবসা নদী, আমি এর আগের একটা চ্যানেলে বলেছিলাম যে শিবস দুর্গ প্রতাপাদিত্যের, আপনাদের মনে আছে মনে হয়। তো এটা সেই শিবসা নদী। এই নদীটা দেখতে পাচ্ছেন, নদীর পাড়েই, নলিয়ান নলিয়ান লঞ্চ ঘাটে যদি কেউ আসেন, তা লঞ্চ থেকে ওঠার পরে, খুলনা থেকে যে লঞ্চ আসবে সেখান থেকে ওঠার পরে বাম পাশে এইটার অবস্থান, এই ঘরের অবস্থান। আর বিষয় হচ্ছে এটাই কর্মযজ্ঞ চলছে, কামারদের ইতিহাস।